আসসালামু আলাইকুম। রিজিক জিনিসটা আসলে বড় অদ্ভুত জিনিস আর কি। তো প্রায় সময় এটা ফিল হয় যে উপরওয়ালা কাকে কোথায় থেকে কার মাধ্যমে রিজিকের ব্যবস্থা করে, এটা উনি ভালো জানেন। আর এই জিনিসটা আর বেশি ফিল হয় সেটা হচ্ছে আমরা যারা টেক ইন্ডাস্ট্রির সাথে কানেক্টেড, যারা ফ্রিল্যান্সিংয়ের সাথে কানেক্টেড, আমরা মোটামুটি এরা খুব ভালোভাবে এটা ফিল করতে পারি। কারণ কি, যেমন আমার কথাই যদি বলি বা অন্য যারা ফ্রিল্যান্সার আছে বা যারা আইটি ইন্ডাস্ট্রিতে জব করে, মানে অনলাইন বেস জবগুলো যারা করে আর কি, দেখা যায় যে তাদের যে ইনকাম, বসে আছে এক জায়গায়, ইনকাম আসতেছে পৃথিবীর অনেক অন্য আরেক প্রান্ত থেকে, যেখানে কেউ আগে ছিল না, কেউ কারোর সাথে কানেক্টেডও না, কিন্তু তার রিজিকটা ওইখান থেকে চলে আসে। যেমন আমি চট্টগ্রাম থাকি, আমার প্রত্যেক মাসের যে ইনকাম, যেটা দিয়ে মূলত আমার খরচ, আমি খরচ করি আর কি, ব্যয় করি বিভিন্ন সেক্টর, সেখানে যেমন ইউএসের একটা স্টেটের ভিতরে একটা সিটি, ওই সিটি থেকে, ওই সিটিতে একজন বিজনেস করে, সেই বিজনেসে আমি টুকটাক কিছু কাজ করে দিই, সেখান থেকে একটা পার্ট আমার জন্য আসে, অল্প, অত বেশি না, বাট অল্প একটু হলেও আসে। আমার ইনকাম কয়েকটা সেক্টর থেকে আসে। তো এক টাকা এক টাকা করে ধরেন দিয়ে কয়েক টাকা হয় আর কি, ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণা বিন্দু বিন্দু এরকম আর কি। দেখা যায় কানাডার, যেখানে আমার কখনো যাওয়া পসিবলও না বা গেলেও নানান বিষয়, সেখানে একজন বিজনেস করে, সেই বিজনেসে আমি অল্প কিছু কন্ট্রিবিউশন করি, সেই কন্ট্রিবিউশনের পার্ট হিসাবে আমি কিছু পেমেন্ট পাই। দেখা যায় মালয়েশিয়া, আমি ধরেন কেউ বিজনেস করে, সেখানে তার বিজনেসের পার্টে কোনো একটা রোল প্লে করি, সেখান থেকে কিছু পেমেন্ট আসে। এই যে এই যে সিস্টেমটা, যে আমি একটা প্রান্তে বসে আছি, যাদের কাজ করে তাদের সাথে আমার সাথে কখনো ফেস টু ফেস মিট হয় না, কারণ আমার কাজগুলো বেশিরভাগ হচ্ছে থার্ড পার্টির মাধ্যমে আসে। ধরেন একজনের কাজটা নিছে, নিয়ে আমাকে হ্যান্ড ওভার করছে, ওই কাজগুলো করি, যার কারণে আমার সাথে ডিরেক্ট ক্লায়েন্টের সাথে, মানে যেখান থেকে মূলত আমার রিজিক, মানে আমার পেমেন্টটা আসে, যেটা দিয়ে আমি রিজিকের বন্দোবস্ত বলেন, যে বন্দোবস্ত করি, ওই পার্সন কখনো আমাকে দেখে নাই বা কখনো আমাকে চেনেও না, আমি কখনো ওনাকে দেখি নাই, কিন্তু ওনার টাকা নানান মাধ্যম ঘুরে আমার জন্য, আমার পকেটে আসে, এবং সেটা আমি আমার প্রয়োজনে ব্যয় করি। তো এই যে বিষয়টা, যে আমি কাউকে চিনি না, কাউকে জানি না, কিন্তু তার টাকা অনেক দূর, যেখানে যাওয়া আমার জন্য কখনো সম্ভবও না, সেখান থেকে টাকাটা আরেক ব্যক্তির মাধ্যম দিয়ে আমার কাছে আসে, সেটা আমি ব্যয় করি। এই যে সিনারিওটা, যে একটা কল্পনার যে জগৎ, যে আল্লাহ কোন প্রান্ত থেকে আমার জন্য রিজিক পাঠাচ্ছে, তো এরকম এই বিষয়টা খুব ভালো ফিল করতে পারে মূলত হচ্ছে যারা এই ফিন্যান্সিং সেক্টর বা টেক ইন্ডাস্ট্রিতে যারা অনলাইন ভিত্তিক বেস কাজ করে, তারা এটা খুব ভালো অনুভব করতে পারে আর কি। যদি এমন হইতো যে আমি ওনার সাথে ডিরেক্ট ফেস টু ফেস যাচ্ছি, সে একটা বিষয়, আমি ওনাকে চিনি, উনি আমাকে চিনে, আমি ওনার ডিরেক্ট কাজ করে দিচ্ছি, একটা বিষয়। বাট এর থার্ড পার্টি, বা দেখা যায় থার্ড পার্টির ফোর্থ পার্টির মাধ্যমেও এটা, যে একজন নিচে নিয়ে আরেকজনকে দিচ্ছে, ও আবার আরেকজনকে দিচ্ছে, এইভাবে ঘুরে আসে। তো টাকার মেইন উৎপত্তি স্থলটা অনেক দূর, পৃথিবীর একটা প্রান্তে, সেখান থেকে আরেক প্রান্তে পেমেন্টটা চলে আসে। তো এই যে মানে সৃষ্টিকর্তা এরকম সবার জন্যই মূলত যে একটা রিজিকের বন্টন রাখে, এটা এক এক একজনকে এক একভাবে পাঠায় আর কি। তো যাক, আল্লাহ সবারই রিজিকের ফয়সালাটা ভালো রাখুক, যে যেভাবে ইনকাম করুক, ইনকামটাও ভালো থাকুক, হালাল থাকুক, দিন শেষে যেন ইনকাম নিয়ে একটা স্যাটিসফ্যাকশন একটা বিষয় থাকে, সেই স্যাটিসফ্যাকশনটাও যেন আল্লাহ সবার জন্য রাখে আর কি, সবাই যেন সেটা নিয়ে স্যাটিসফাইড থাকতে পারে। আর ইনকামের কম বেশির মধ্যে একটা বিষয়, তবে আল্লাহ যার জন্য যেরকম প্রয়োজন ওনাকে ওইভাবেই দেওয়ার ট্রাই করে, কেন আমরা জানি যে সর্বোত্তম পরিকল্পনা হচ্ছে সৃষ্টিকর্তা। তো উনি ওইভাবেই সবার জন্য ফয়সালা করে আর কি। আল্লাহ সবার ইনকামের মধ্যে বারাকা দিক। আসসালামু আলাইকুম।